সকলকে জয়গুরু প্রণাম। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলম মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি। আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরম প্রেমময় দয়াল ঠাকুর কিন্তু প্রথম থেকেই বলেন যে সমাজ গড়তে হলে, দেশ গড়তে হলে, সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে হলে, ভালো আদর্শ সন্তান গড়ে তুলতে হলে সবার প্রথম এই যে বিবাহটা সঠিক দিতে হবে। বিবাহ সঠিক হলে তবে সেখানে সংসার স্থায়ী হবে। তারপরে এই বর্ণ, আজকে যখন থেকে দেখেন অসবর্ণ সমাজে ঢুকেছে, তখন থেকে কিন্তু সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাই আমাদের ঠাকুর সবসময় বলতেন যে বর্ণটাকে বেছে চলতে বলতেন। মানে স্ববর্ণে বিবাহর কথা বলেছেন। স্ববর্ণ মানে অনুলোম বিবাহ। আর আরেকটা কি বলেছেন? প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহ মানে স্ববর্ণ, স্বজাতের মধ্যে বিবাহ। আর অসবর্ণ বিবাহ কিন্তু ঠাকুর নিষেধ করেছিলেন, কারণ অসবর্ণ বিবাহ হলে সংসারে স্থায়ী হয় না, সন্তানও ভালো হয় না। আবার গোত্রটাকে সবসময় ভিন্ন গোত্র, এক গোত্রে কখনো বিবাহের কথা বলেননি। এটা ব্লাড কানেকশন থেকে যায়, তার জন্য সবসময় ভিন্ন গোত্রে বিবাহের কথা বলেছেন। আজ সমাজ, রাজ্য, দেশ আজ এই পর্যায়ে কেন? এই যখন এই বর্ণ বিভ্রাট ঘটেছে তখন থেকে কিন্তু ঠাকুর বলেন একটা শিশুকে সে ছোট্ট থেকে শিক্ষা দিতে হয়। আর যে পরিণামের ফল এখন দেখতে পাচ্ছেন সমাজে, শিক্ষা সংস্কারের অভাবের জন্য কি হচ্ছে, সঠিক পথে শিক্ষা দেওয়া হয়নি। সব পরিবারে বলবো না, যেসব পরিবারে শিক্ষা সংস্কার দিয়েছে তাদের ঘরের ছেলেমেয়েরা সুন্দর পথে এগিয়েছে, আদর্শ ছেলেমেয়ে তৈরি হয়েছে, বিভিন্ন বড় বড় চাকরিও তারা করছে। কত উচ্চ পর্যায়ে উঠে গেছে তারা। আজ ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বৈজ্ঞানিক হচ্ছে, আইপিএস অফিসার হচ্ছে, প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে। তাহলে পরিবার যেমন তেমন তার সেই পরিবারের সন্তান হবে। ঠাকুর সেটাই বলেন যে ছোট থেকে যদি সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তোলা যায়, তাহলে আর বাবা মাকে সবসময় সর্বদা আধ্যাত্মিক জগতের হতে হবে, ঈশ্বর কেন্দ্রিক পথে চলতে হবে। আর সর্বদা একটা পরিবারে একটা আদর্শ গুরুকে নিয়ে চলতে হয়। সব সময় দেখবেন এখনও আছে বড় বড় বনেদি পরিবারে, সেখানে দেখবেন প্রত্যেকটা পরিবারে একটা করে আদর্শ গুরু ধরা আছে। সেই গুরুর কথা মেনে, গুরুর উপদেশ মেনে তারা চলে, আর ছেলে মেয়েকে তারা সেইভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলছে। এখনও আছে অনেক কলকাতায় বা কলকাতার আশপাশে অনেক বড় বড় বনেদি পরিবার এখনও আছে, অভিজাত পরিবার। তাদের মধ্যে শিক্ষা নেই, আর যেসব পরে শিক্ষা সংস্কার নেই, সেখানে দেখেন কি বেশিরভাগই বিবাহ বিচ্ছেদ, অশান্তি, ঝগড়াঝাটি এগুলো হচ্ছে। আজকে বিবাহর অর্থটাই বুঝতে পারছে না। বিবাহের অর্থটা বুঝবে কি? বিবাহ তো সঠিক পথে হচ্ছে না। আজকে যদি সঠিক পথে বিবাহটা হতো, নিয়ম মেনে, তাই জন্য বিবাহর মানেটাই তারা জানছে না। তার জন্য তো সংসারে স্থায়ী হচ্ছে না। সে ছেলে কি মেয়ে, আজকে বিয়ের আগে আর বিয়ের পরে আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। স্বামী স্ত্রী বন্ধন এক বন্ধনে আবদ্ধ হয়। আজকে সেই ব্রহ্মাকে সাক্ষী রেখে যজ্ঞ করে, আজ 7 পাক করে বিভিন্ন রীতি মেনে বিবাহ হয়। আর সেটাকে তার অর্থ, তার মানে এগুলো
না জানা থাকলে, না বুঝতে পারলে সেখানে সংসার স্থায়ী হয় না। বিবাহ মানে সারা জীবনের জন্য, জীবনে উভয়কে বুঝতে হবে। কেউ কারো তো পরিচিত থাকে না, পরিচিত হয়ে যায়, করে নিতে হয়, একে অপরকে নিজের মতো করে গড়ে তুলতে হয়। স্বামী স্ত্রীকে তাদের ভুল ত্রুটি থাকলেও দুজনের মধ্যে বোঝাপড়ার মধ্যে দিয়ে সেটাকে স্থায়ী করতে হয়। এটা একজনের দ্বারা হয় না। তবে মেয়েদের ধৈর্য বেশি, এটা আমাদের ঠাকুরও বলতেন। মেয়েরা একটু ধৈর্য বেশি ধৈর্য করতে, তাদের মেয়েদের বুদ্ধি দিয়ে সংসার গঠন করতে হবে, বুদ্ধির মাধ্যমে। হ্যাঁ, ভুল ত্রুটি স্বামীর ক্ষেত্রেও থাকে, আবার স্ত্রীর ক্ষেত্রে থাকে। সেগুলোকে নিজেদের মধ্যে সেটাকে মিটিয়ে নিতে হবে। আর সবসময় ওই স্বার্থন্বেষীভাবে চললে হয় না, সকলকে নিয়ে চলার কথা ভাবতে হয়, তবে তো হয় একটা পরিবার। আজকাল মেয়েরা তো সব একা থাকতে চায়, কোনো সংসারে কারোর বোঝা নিতে চায় না। এখানেই তো আটকে যায়। পরিবার মানে সকলকে নিয়ে, বিয়ের পরে সকলকে নিয়ে সেখানে চলতে হবে। শ্বশুর শাশুড়ি দেওর ননদ, পরিবারে যেই থাকুক না কেন, সকলকে নিয়ে চলতে হয়। হ্যাঁ, আগে স্বামী স্ত্রীর বোঝাপড়া ঠিক হতে হবে। স্বামী স্ত্রীর বোঝাপড়া ঠিক হবে, তবে তো বিবাহ বা ঠিক হবে, এই স্থায়ী হবে। আর সন্তান, ছেলেমেয়ে, পরবর্তী ছেলেমেয়েরা তারা কি শিখবে? তাদেরও তো সঠিক পথে পরিচালিত করতে হবে। তাই সঠিক বিবাহ, তারপরে সঠিক সন্তান, তারপরে সুসন্তান, এটা আমাদের ঠাকুর বলে গেছেন। আর ঈশ্বর কেন্দ্রিক পথে চলতে হয় সর্বদা। ঈশ্বরের কেন্দ্রিক পথে চললে কি হয়, উভয়ের মতিগতি, তাদের অন্যরকম থাকে সবসময়, মন মানসিকতা অনেক পাল্টে যায়। তাহলে দেখবেন কোনো বাইরের দিকে তাদের কোনো থাকে না। এই জন্য সর্বদা আধ্যাত্মিক জগতের মধ্যে একটা ঈশ্বর কেন্দ্রিক পথে ঈশ্বরমুখী হয়ে চলতে হয়। আমাদের ঠাকুর এটাই বলে গেছেন, সদ্গুরু দীক্ষা নিয়ে তার পথে চলতে হয়। তাহলে সে সংসারে ছেলেমেয়েরা শেখে তো বাবা মার দেখে, বাবা মার চাল চলন, কথাবার্তা, বাবা মার আদব কায়দা সব কিছু দেখে তারা ছেলেমেয়েরা সেটাই শিখবে। হ্যাঁ, আজ যদি সঠিকভাবে ছেলেমেয়ে তৈরি করা না হয়, তারা বিপদগামী হয়। আর সেই দুঃখ কষ্ট বাবা মার সীমা থাকে না। তাই ছোট্ট থেকে শিক্ষা সংস্কার, এটা আমাদের ঠাকুরের কথা। ঠাকুর এসেছিলেন মানুষ গড়তে, মানুষ গড়ার কারিগর। মানুষকে সঠিক পথে দীক্ষা দিয়ে, শিক্ষা দিয়ে তুলেছেন। প্রত্যেকটা পরিবারকে তিনি সেইভাবে গড়ে তুলেছেন ঠাকুর। তার জন্য তিনি কি করেছেন, দীক্ষা দেওয়ার পরে তার কিছু ওই যে পঞ্চনীতির মাধ্যমে কিছু ঈশ্বর সঙ্গে যোগসূত্র রাখতে হলে কিছু তো নিয়মকানুন মেনে চলতে হবে, তবে তো ঠিক থাকবে সংসারটা। সেটা কি, ওই যে দীক্ষা দিয়ে ওই যে ইষ্টভীতি জমা দেওয়া, ইষ্টভীতি করা, এই পঞ্চনীতি পালন করা, সদাচার পালন করা। শরীরটা সুস্থ থাকবে কিভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাকে সদাচার বিভিন্ন সব দিক থেকে সদাচার মেনে চলতে হবে। আর ঠাকুরের পঞ্চনীতি যজন যাজন ইষ্টবিধি স্বাস্থ্যবিধি সদাচার, এইভাবে যদি চলা যায় তাহলে সংসার, প্রত্যেকটা পরিবারে ঠাকুর বলেছেন যে একটা মায়ের হাতে পুরো সংসারটা থাকে। মায়ের বুদ্ধি দিয়ে, মায়ের কথা, আচরণ দিয়ে পুরো সংসারটাকে তার নিজের মতন করে গড়ে তুলতে হয়। প্রত্যেকটা মেয়েকে ছোট্ট থেকে সেইভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হয়, লেখাপড়ার সাথে সাথে। পরবর্তীকালে তারা সংসার জীবনে যাবে, কি করবে, এটা প্রত্যেকটা মায়ের শেখানো উচিত ছোট থেকে। হ্যাঁ, ঠাকুর মেয়েদের খুব ভালোবাসতেন, মেয়েদের সেই জায়গাটা দিয়েছিলেন ঠাকুর। হ্যাঁ, আজকে আমাদের ঠাকুর অনুকূল চাঁদ নিজে সংসার করে ধর্ম প্রচার করেছেন, মানুষ গড়েছেন, মানুষকে তৈরি করে গেছেন, সংসার জীবনও করেছেন। হ্যাঁ, সব কিছু, তার ধর্ম প্রচারও করেছেন। তার ধর্ম প্রচার হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে সঠিক পথে আনা, ঘষে মেজে মানুষ তৈরি করা। তাই তাকে বলতো মানুষ গড়ার কারিগর। আর হ্যাঁ, তাই ঠাকুরের এই নিয়ম নীতি, এটা বলে না ওই যে সদাচারে বাঁচে লক্ষ্মী বাঁধা তার ঘরে। হ্যাঁ, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভৃতি, ঠাকুর এটা বলে গেছেন। হ্যাঁ,
আর গুরু গুরু ধরতে হয়। বিপদকালে বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে। অভয় পথে সেই তো রয়। হ্যাঁ, তো চলার কায়দা কে শিখিয়ে দেয়? ঠাকুর। একজন গুরু, একজন গুরু হচ্ছে পথপ্রদর্শক। তুমি কোন পথে চলবে, তুমি সোজা পথে না বাঁকা পথে, একমাত্র একজন গুরুই বলে দেয়, সৎ উপদেশ দেয়। সংসারে অশান্তি বিবাদ একজন গুরুই মেটায়। তার কাছে গিয়ে সমস্ত মনের কথা বলা যায়, আর সেখান থেকে সেই উত্তরও পাওয়া যায়। তাই প্রত্যেকটা মাকে বলবো, এই পরিবার গড়ার আগে একটা দীক্ষা নিতে হবে। দীক্ষা নিয়ে একটা গুরু, সদ্গুরু শরণাপন্নে থাকতে হবে। হ্যাঁ, আর সংসারটাকে নিজের মতন করে গড়ে তুলতে হবে। ছেলে মেয়েকে নিজের মতন করে গড়ে তুলতে হবে। নিজের হাতে কলমে, অতি স্নেহ নয়। তাকে সমস্ত দিক দিয়ে তাকে বড়দের সেবা করা, বড়দের যত্ন করা, বড়দের সম্মান করা, প্রণাম করানো, এ ছোটো থেকে শেখাতে হয়। পরিবার গড়তে হয়, পরিবারকে নিজে হাতে তৈরি করে নিতে হয়। একটা পরিবার, ঠাকুর বলেছেন, গৃহটাকে একদম একটা মন্দির করে গড়ে তুলবে, তবেই তো তোমার এই সেই গৃহে শান্তি থাকবে। অশুভ শক্তি পালিয়ে যাবে, শুভ শক্তি সেখানে বিরাজ করবে। নাম ধ্যানের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, ইষ্টভীতি, এগুলোর মাধ্যমে কোথায় চলে যাবে অশুভ শক্তি? শুভ শক্তি সর্বদা বিরাজ করবে। হ্যাঁ, আর সবসময় সৎ চিন্তায় নিমজ্জিত থাকতে হবে। হ্যাঁ, ঠাকুর বলেছেন, সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎকর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিকে সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। হ্যাঁ, সকলকে ভালোবাসতে হবে, সকলকে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, সন্তান, স্বামী। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ঠাকুর বলেন, আর পারিপার্শ্বিকের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। হ্যাঁ, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তবে তো তুমি একজন সমাজের একজন মানুষ। ঠাকুর বলেন, তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধিষ্ঠান হবে। হ্যাঁ, ঠাকুর বলেন যে টাকা পয়সা ধন দৌলতের আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বসো না। হ্যাঁ, ঠাকুর বলেছেন, কোনো টাকা পয়সা ধন দৌলত এটা তোমার কাম্য নয়। এই আশার জন্য তুমি আমাকে ঠাকুর সাজিয়ে বসাতে পারো না। তুমি তোমার তোমার ভালোবাসার ইসে ঠাকুর ঈশ্বর তোমার কাছে থাকবে। চাইতে হয় না ঈশ্বরের কাছে কিছু, চাওয়ার আগে ঈশ্বর সব দেয়। তাই বলেছে, নাম যশের আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বসো না। হ্যাঁ, অর্থ মান যশের আশায়। তাই একমাত্র ঈশ্বরকে ভালোবাসতে হবে, তুমি সমস্ত সঠিক সময় সব পেয়ে যাবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে।